বাঘিনী তোমার ডেরা গোলা আগুন লাগেনি ওই মেহেরবান খোদার আশীর্বাদে 10 মাস দাঁড়িয়ে পূর্ণ হয় আমার কোলে ছেলে সন্তান জন্ম নিয়েছে আমার সন্তানের রূপে তোমার এই ডেরা ঘর আলোকিত হয়ে গেছে একবার এসে দেখো কোথায় কোথায় আমার দাদু ভাই বাহ অনেক সুন্দর হয়েছে তো দে আমার দাদু ভাইকে আমার করে না কেন বাদুখিনি আমার একমাত্র সন্তান আমি তোমার কোলে দিতে পারবো না কেন বাদুখিনি তোমার হাতে বড় বড় না ওই নগের আস লাগলে আমার সন্তান যে পানি বাঁচবে না বাঘিনী আরে বাদুখিনি আমার সন্তান যদি না বাঁচে আমিও তো পানি বাঁচবো না বাঘিনী বাদুখিনি আমি তো সন্তানকে কোলে তুলে নেব না আমি তো বোনের শিশু বাদুখিনি ওই ছেলেটা ক্ষুধার যন্ত্রণা তোর সন্তানটি কান্না করে দিচ্ছে দে বাদুখিনি তোর সন্তানকে একটু দুধ খেতে দে বাঘিনী আমরা হয়েছি মানবরা অযোগ্য না করে আমি তো আমার একমাত্র সন্তানের মুখে দুধ ধরতে পারিনি ও বাঘিনী তোমার এখানে কোন নদী নালা আছে হ্যাঁ বাদুখিনি ওই তো বলে পাঁচ বছর বেরিয়ে থাকছে যা বাদুখিনি ওই নদীতে অভিযোগ ঘুরে এসে তারপর আমার দাদা ভাইকে দুধ খেতে দে ঠিক আছে আমার একমাত্র সন্তান আমার নারী ছিল আমি কয়টার মাঝে রেখে যাচ্ছি বাঘিনী আমার সন্তানের পাহাড়ায় থেকে তুমি কোথাও যাবে না ওই বাঘিনী আমার একমাত্র সন্তান আমার এই নারী ছিল আমি তোর কাছে রেখে যাচ্ছি বাঘিনী আমি চলে যাচ্ছি ওই নদীর আজ যদি আমার একমাত্র সন্তানের কিছু হয়ে যায় আমি কলমা পারে বাঁচবো না আমি তোমাকেও ক্ষমা করবো না আমি তোমার সম্মুখে আমার জীবনটা নিঃশেষ করে আমি ওই নদীর কাছে যাবো আরে জলদি করে ফিরে আসবো আমার সন্তানের পাহাড় থেকে তুমি কোথাও যাবে না ওই তো বাদুখিনি অযোগ্য সত্য নদীর ঘাটে চলে গেছে ওদিকে দেখছি আমার দাদু ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ওরে দাদু ভাই রে তুই ঘুমিয়ে নে দাদু ভাই তোর মাঝে চলে গেছে ওই নদীতে অযোগ্য সারতে ফিরে এসে তোকে খেতে দেবে দাদু ভাই ও দাদু ভাই তুই কিন্তু ভয় পাস আমি আছি তোর সাথে তুই একটু ভয় পাসনি ঘুমা দাদু ভাই ঘুমা আমার মনে হচ্ছে আমার দাদু ভাই ক্ষুধার যন্ত্রণায় ঘুম থেকে জেগে উঠে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি এখন কি করবো আমি যাবো আমার বাতুকুনি খোঁজ করতে আমি যাবো নদীর ঘাটে আর কি হয় আমার বাতুকুনিকে ডেকে নিয়ে আসবো বাতুকুনি দাদা রে হাঁটিতে হাঁটিতে হয়রান হইলাম তোর মাইক ও দাদা কি হয়েছে বলো হাঁটিতে হাঁটিতে হইলাম হয়রান কোথাও না পেলাম মিষ্টি পানির সঙ্গে ওই যে সামনে দেখা যায় দু কাপের বোন ওই বনে কি থাকে বা ভাত
বাপ কাকে বলে? বাপ বাপ ভাগ বাপ বাপ বুঝছি। হইলো তাহলে আমার সঙ্গে এই তো দেখা যাচ্ছে বন, একটি দেখা যাচ্ছে ডানের রাস্তা, একটি দেখা যাচ্ছে যে বাম। এটা হলো ঘনু ঘনু যে হ্যাঁ, এটা হচ্ছে ঘন বন, এটা হচ্ছে পাতলা বন। তুই ঘনু বন্ধা যাই পাতলা বন্ধা যাই। ঠিক আছে। দাদা রে আবার কি হলো? মাঝে মাঝে ডাক দিস, আচ্ছা যদি আমার বাপে ধরে। শোনো, তোমাকে যদি ভাগে ধরে, হ্যাঁ। তুমি আমাকে স্মরণ করা মাত্র তোমার কাছে আমি হাজির হবো। আমার উদ্ধার করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আর যদি আমাকে ধরে, তুই ধর চিনলেন তো মাত্র আমি তোর একলাই আমাকে মার কাছে যে খবর দিব। মানে তুই থাকতে আমার কোনো ভরসা নেই। না ভরসা থাকবো না তো, তা থাকবো কেন? বাড়ি খবর দেওয়া লাগবো না। আর তুই ভাই যদি মরি বাড়ি খবর দেবো কেনা? এতই বুদ্ধি মাথা। বুদ্ধি আছে দেখতে যাও, যা ওই বুদ্ধি। রাস্তায় যাও। ভাই কন্যাদার, এ দাদা ও ভাই কন্যাদার, কিরে দাদা আচ্ছা বেশে কিছুই তো দেখতাছি না, খালি দেখা যাচ্ছে ভালো করে দেখো, ভালো করে। তোমার সাথে পাতলা বন। খালি ঝিকমিক ঝিকমিক করতেছে। কি হচ্ছে? অমন করে কি দেখছিস? আমার পাও আছে নাকি দেখিনি? এদিকে আয়। আমি বারবার কইলাম যেমন ওই বোনে বাবা আছে। আমার কাছে আয়। আমার ভয় করতেছে। আমি থাকতে তোর কোনো ভয় নেই। আয়। আমার ঠ্যাং আছে পাও নাই। এদিকে আয়, আমি দেখাচ্ছি আমি তোকে। যাবো কেমন ঠ্যাং আছে পাও নাই। ওটা কি? এই ঠ্যাং আর পাও একই নাকি? এই যে তুমি ঠ্যাংটাকে খারাপ বলে, আছো। পাটাকেই বলে। এই জন্য দাঁড়াই রয়েছে, যা দাঁড়াই দাঁড়াই। ও যাস না ওরে বাপ। এই বুঝে, আমি যা বুঝে গর্দন বুঝতেছে। ওখানে যে বাঘ আছে, হ্যাঁ। তুমি কি তোমার নিজ দাঁড়িয়ে দেখেছো? এ মানে চকচক করতেছে, আমার পাও ছাপা না তো। আমাকে দেখাতে পারবে? ঠ্যাংটা কান্দে নিয়ে দৌড়তেছি। আমাকে দেখাতে পারবে তো? পারবো নাকি? আমার তো- চলো, আমি নিজ দাঁড়িয়ে দেখতে চাই। ওই আমি উঠতে দে আমি। আর শোন, আমি কাছে যাব না। এই আমার হাতে বৈঠাখানা আছে। হ্যাঁ হ্যাঁ। যদি বাঘ হয়, এই বৈঠা দিয়ে মাথায় বাড়ি দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। তুই আমার সঙ্গে চলে আয়। একটা কথা কই তুই জীবনে মশা মারছ না? হ্যাঁ রে বাচ্চা, মশা তো মারছ না, তুই বাঘে পড়ে তো মারবি। যা তুই থাকতে আমি মশা মারবো কেন? এই তো বুঝে আমার সঙ্গে সঙ্গে আমি তো পিছে পিছে যা, আমি তো পিছে পিছে। এটা কি করলি? বুকে বা স্যাপ দিলি কে? শব্দে আমার যত ভয় না পাস। ও ভয়টা মন্তর বইরা ভয় কেটে দিলাম। হ্যাঁ তাহলে নো। এই উই দেখো হুইয়া নিছে সিক সিক করে। ভয় কেন ধর? দাদা রে খাইছে রে। ও দাদা এদিকে আয়। বাবা ভয় কন্যাদার, দাদা রে বোন ভাগে। কি রে? আমি এখনো জীবিত আছি। এদিকে আয়। শোনা যায় দাদার কণ্ঠ। ভূত পেতনি ভয় কন্যাধর, খারাপ তুই খারাপ এমনকার ভূতেরা মানুষের রূপ ধরে মেলা আসে। আমি চিন্তিত দিই খারাপ নেই আপনার দে ভূত হয়ে পারো। না দাদা আছে, দাদা তাহলে জীবিত আছে তুই। তুমি যাকে বলেছ হ্যাঁ হ্যাঁ ভাগ, সেটা ভাগ নয়। দেখি ওটা। শুধু দেখতে পাচ্ছি একটি মনীষীর সন্তান। ওই তোর কথা আমি বিশ্বাস করি না। আমার সাথে সাথে তুমি তোমার নিজ নয়। এই অরণ্য জঙ্গল, তার মধ্যে হলো বাঘের ডেরা। এই ডেরার মধ্যে মানুষের শিশু সন্তান বলে পাওয়া যাইব। এটা কথা হইলো যে বাঘের পেট হয়েছে না? শোনো ভাই কর্ণধার, কি হয়েছে? ওর মা ওকে নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মন বলছে ওর মাকে বনের বাগে খেয়ে ফেলেছে। আর ওরা ঠিক গেছে সকালবেলা নাস্তা করবো, রুটি নাস্তা। নাস্তা করবো কেন? রুটি নাস্তা করে না। শোনো, তাহলে মানুষের কি করা প্রয়োজন? মানুষের প্রয়োজন মানুষের উপকার করা, তাই না? উপকার করা। তাহলে আমরা এই সন্তানকে এখন কি করবো এই বনমাঝে? তাও তো দাদা খারাপ কথা কস নাই রে। ও দাদা ও তো মানুষের বাচ্চা না। তাহলে এক কাম করি, আমরা যে সদাগরের চাকরি করি দুই ভাই মিলে, হ্যাঁ, ওই ভগবান আমাকে সদাগরের কিন্তু একটা সন্তান দেয় নাই। না, তাইলে মেহেরবান খোদাতলা হুজুরকে ধন রত্ন হীরা মানিক মুক্তা সবকিছু দিয়েছে, দেয়নি শুধু একটি সন্তান। এই সন্তানটি আমরা হুজুরকে দেব, আমাকে লক্ষ লক্ষ টাকা দিব। লক্ষ লক্ষ টাকা দুই ভাই দেব। চাকরি ছাইরে
গাড়ি হিন্ডিং কইরা দুদিন আরামে খাবো। অনেক বুদ্ধি তোমার মাথা। হ্যাঁ বুদ্ধি আছে তো? সত্যি সত্যি বুদ্ধি। আচ্ছা ও আমি তোমার কি হই? মানিকদা ডাকবারে গেরা আমার কি? এইভাবে নিয়ে গেলে কই মানুষ চোর কইবো তাহলে কি করব? যাইতে দিকে দে হালাত ও এর আপনার মাথায় ভাই কাকাদার কি? আসলে কি সত্যি কথা? তুমি এক কাম করো, শুনো তুমি তো বেলা আগে মা কইতাছাও না, তুমি একটু ডাকতে দাও ওই বাচ্চার মামু আছে নাকি, বাপ্পা জানটা আছে নাকি, একটু তুমি ডাক দিয়ে দেখো। বুঝলি আমি তো পোলাপান, আমি তো মা কয়ে পাইলে ভালো করে। তুই ডাক ডাক আছেন নাকি বাচ্চার কেউ আত্মীয় স্বজন এই বনের আশেপাশে? কেউ নাই একজনও তো উঠতেন নয় না, মনে হয় নাই রে। ও দাদা দাদা নাই। কেউ নেই, তাহলে আমরা এই বাচ্চাকে এখন নিয়ে যাবো। হ্যাঁ তাহলে আমি তার কি হই? কি? দাদা বর্দা। হ্যাঁ বর্দা। আর কি হবে? আমি সর্দা। আজ ঠিক হবে তো মেজদা। ওকে। আর ওই হবে আমাদের ওরা ছোট বাবা, ছোট দাদা। ছোট বাবা, ছোট্ট দাদা। দাদা ছোট্ট কবিতো ভাই কাকাদার, কি? আমরা যখন বাচ্চাকে নেবই হ্যাঁ তাহলে একটু তুমি গানের সুরে সুরে বাচ্চাটা খুলে নাও। এই তো বেদার বাজাই দিলি আবার। এমবাই সাউন্ড সিস্টেম আমার গানের সুরে সুরে। এর চেয়ে আর ভালো হবে না আজকে রাত্রে। দাদা তাহলে তুই আমার হাতে হাতে থাকিস। আচ্ছা থাকি তো এ পুত্রকে চাই আরে ও বলা সন্তান রে, কার মায়ের সন্তান রে তুই, এবারে পুত্রকে চাই হ্যাঁ হ্যাঁ ও তুই কাহার ঘরে মোহবিলে বাঁচা একবার মোহলে আইলে তুই কাহার ঘরে মোহবিলে বাঁচা একবার মোহলে আইলে ও তুই কাহার ঘরে মোহবিলে বাঁচা একবার মোহলে
ভাই কর্ণধর, বলো দাদা। ওই যে দুটি বৈঠা দুটি একটু লও দাদা। ও ভাই কর্ণধর, কও দাদা। এখানে বিলম্ব না করে এই মুহূর্তে চলো, আমরা চলে যাই আমাদের হুজুরের সেই নৌকায়। সদাগরের তাড়াতাড়ি যেতেও না তো, বাচ্চা কাঁদতাছে। তাহলে এখানে বিলম্ব না করে অতি শীঘ্র চলো। তাড়াতাড়ি নাও। মানিক মাঝি আর কর্ণধরকে পাঠিয়েছি মিষ্টি পানি সন্ধান করতে। একই মানিক মাঝি, তাও আমার মিষ্টি পানি। আমরা তো বৃষ্টি পানির সন্ধান করতে পারিনি হুজুর। একই বলছো মানিক, আমি তোমাকে পাঠিয়েছি মিষ্টি পানি সন্ধান করতে। আরে তোমার ঘরে দেখছি একজন শিশু বাচ্চা। বড় মানিক মাঝি, এই শিশু বাচ্চাকে কোথায় পেয়েছো? হুজুর, এই বাচ্চাটি আমরা দুটি ভাই যখন পানির সন্ধান করতে করতে চলে যাই সেই কুকাবের বনে, গিয়ে দেখতে পাই একটি ব্যাগেটি টেরা। সেই টেরা সম্মুখে দেখি এই শিশু বাচ্চাটি হাত পা লাড়াচাড়া করে খেলা করছে। না মানিক মাঝি, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। ওই বাঘিনীর দ্বারাই কখনো মানুষের বাচ্চা থাকতে পারে না। এবারও তুমি সত্য কথা বলো, এই শিশু বাচ্চাটি কোন মায়ের কোল হতে চুরি করেছো? হুজুর, আমি সত্যি করে বলছি, আমি কখনো চুরি করিনি। আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আপনার সঙ্গে আমি বাণিজ্য করে এসেছি। আপনার কোনোদিন একটি মালামাল এদিক সেদিক করে দেখিনি। আপনার সঙ্গে জীবনে কোনো একটি মিথ্যে কথা বলিনি। আজ কিনা আপনি আমাকে চুরির কথা বললেন? আপনার তো বিশ্বাস হচ্ছে না। একটি বার কর্ণধরকে জিজ্ঞাসা করে দেখুন। একই বলছে কর্ণধর। আমরা দুটি ভাই মিলে যখন আপনার জন্য মিষ্টি পানি সন্ধান করেছিলাম, তখন ওই বাঘিনীর দ্বারা এই বাচ্চাটিকে আমরা পেয়েছি হুজুর। একই মানিক মাঝি, তোমার চোখে জল। হুজুর, আমি তা পূর্বেই বলেছিলাম, আপনার সাথে অনেকদিন যাবৎ বাণিজ্য করে এসেছি। আজ আপনি আমাকে দিন চোরের অপমান। হুজুর, ওই মেহেরবানি খোদা তাআলা আপনাকে ধনরত্ন হীরা মানিক মুক্তা সব কিছু দিয়েছে, দেয়নি শুধু একটি সন্তান। তাই তো বলছিলাম, এই সন্তানটি আপনি নিয়ে গিয়ে আপনার সন্তান মনে করে ওকে লালন পালন না করুন। মানিক মাঝি, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি। তুমি যখন বন হতে এই শিশু বাচ্চাটি ঘুরিয়ে পেয়েছ, আজ হতে এই শিশু বাচ্চাটি তোমার নিজের সন্তানের মতো লালন পালন মানিক মাঝি, এই সন্তানটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। যত অর্থের প্রয়োজন আমি তোমাকে যোগান দেব। হুজুর, এই সন্তান তো মানুষ করতে গেলে একজন মায়ের প্রয়োজন। মা ছাড়া যাকে লালন পালন করা যাবে না। তাই তো আমি বলছিলাম, অর্থ টাকা পয়সা কি কোনো কিছুই হয় না, প্রয়োজন হয় শুধু একজন সন্তানের একটি মা। তাই তো এই সন্তানটি আপনি নিয়ে নেন। আমাকে দান করবে মানিক মাঝি। হ্যাঁ হুজুর, ঠিক আছে মানিক মাঝি, এবার তাহলে হাসি মুখে আমার কোলে তুলে দাও। ঠিক আছে হুজুর। দাদা, এ হলো কন্যা, আমি একটি কথা বলবো দাদা। বলো। এই শিশু সন্তানটিকে আমরা দুটি ভাই মিলে ছুঁড়ে দিয়েছি। দাদা, ভাই কন্যা, সন্তানটিকে যখন দান একটি শর্ত দিয়ে দাও দাদা। তুমি ঠিক কথা বলেছেন ভাই কন্যা। হুজুর, একে মানিক, এই সন্তানকে আমি দিতে পারি, তবে একটিবার আপনি আপনার দলের নামে শপথ করে বলো, আমি আপনাকে যে শর্ত দেব আপনি অক্ষর অক্ষর পালন করবেন। মানিক মাঝি, আল্লাহ জিন্দা পেদল কালো গাছে সাক্ষী রেখে বলছি, তোমার তোমার শর্ত আমি অক্ষর অক্ষরে পালন করব। এবার বলো তোমার কি কি শর্ত? হুজুর, ও যেন কখনো বুঝতে না পারে ও আপনার পালিত সন্তান। এবার বলো তোমার দ্বিতীয় শর্ত। আর কি, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে উচ্চ বংশ দিকে বিবাহ করে বসাবেন আপনার মসনদ। এবার বলো তোমার তৃতীয় শর্ত।
কখনো কোনোদিন যদি ওর পিতা মাতা খুঁজতে খুঁজতে আপনার সম্মুখে চলে আসে, আপনাকে এসে বলে, হুজুর, ওই যে ডানের পাশে যে সন্তানটি বসে আছে, ওই সন্তানটি আমার। সেদিন কিন্তু আপনি ওকে হাসি মুখে ওর পিতা মাতার কাছে তুলে দেবেন। কি বলছো মানিক? হ্যাঁ হুজুর, কারণ একটি মায়ের তো জানে তার সন্তানের ব্যথা, আর একজন ভক্ত জানে গুরহারার ব্যথা। তাই তো দেশ মাই সন্তানকে হারিয়েছে, তারই মতো জনম দেখে কেউ নেই। তাই তোকে আপনি হাসি মুখের পিতা মাতার কাছে ফিরিয়ে দেবে। কি বলছিস মানিক? ঠিক আছে মানিক, এই শিশু বাচ্চাটি আপনজন যদি এসে বলে সদাগর সাহেব এই বাচ্চাটি আমার, তাহলে হাসি মুখে ফিরিয়ে দিব। এবার তুমি আমার কোলে তুলে দাও মানিক। ঠিক আছে ওরে দাদা ভাই, আজ থেকে তো জ্বর আর কোনো ভয় নেই। তুই যে এবারে মানুষের মতো মানুষ হতে পারবি, লেখাপড়া শিখতে পারবি, সুখী আরামে থাকতে পারবি। মানে কি মাঝি, আমরা এসেছিলাম বাণিজ্য করতে, কিন্তু মানে কি মাঝি এর চাইতে আর বড় বাণিজ্য কে হতে পারে? তাই বলছি মানে কি মাঝি, এই মুহূর্তে আমাদের দেশ অভিমুখে যাত্রা করতে হবে। ঠিক আছে হুজুর, আপনি নৌকার হালে বাচ্চাতে গিয়ে বসুন। আমরা সকল মাঝি মাল্লাদেরকে নৌকার নন্দল তুলে পাল উড়িয়ে দিতে বলছি। আমরা দেশ মুখে যাত্রা করব। ঠিক আছে মানে কি মাঝি, আমি তাই যাচ্ছি। ভাই কর্ণধর, দাদা, আমি বলছিলাম কি, আমরা তো অনেকদিন যাবৎ বাণিজ্যে চলে এসেছি। হ্যাঁ দাদা, তাই তো যাবার সময় তুমি একটি ধান গাও, আমি মনে করে শুনবো। বুঝবার পারছি তুমি লাস্ট আমার যাই জন্মে ধারা হারবে তাই ভাই ভালো না আপনার আছে গেল আমার মেলা। ও দাদা, হ্যাঁ কর্ণধর, নৌকার পাল উড়াই দেওয়া লাগবো না? হ্যাঁ পাল উড়ে দেবে আর একটু সুন্দর ধান করবে। দে পাল তুলে দে ও মাঝি, হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও দে পাল তুলে দে মাঝি, হালা করিস না, দে পাল তুলে দে মাঝি, হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কোথায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। কোথায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। কোথায় আর মুর্শিদি তার কথা তার কিসের ভাবনা, মুর্শিদি তার কথা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি, হালা করিস না, দে পাল তুলে দে মাঝি, হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি আইল ধরছি না, দানে উঠে গেছে নৌকা। টান ওঠে নেই। মোটা মানুষ না।
দাদা বলো তুই এত হয়ে আসছে কবে থাকে শোনো, আমার তো বৃদ্ধ বয়স, তোমার মতো তো এত চলম বলম করতে পারি না। বুঝতে পারছি বৃদ্ধ হইলে তোর যৌবনে টান দিছে দাদা শোনো, কি করা লাগবো ক কি করতে হবে বুঝলি? ও নৌকা ঘাটে এসেছে না? পাল্টু হয়ে গেছে ঘাটে এসে ভিড়ে গেছে তাহলে চলো আমরা বিশ্রাম করে দিই। যাও না হাসাই তাহলে তুমি নৌকায় বসে থাকো, আমি রান্না বান্না করে তোমার জন্য পাঠিয়ে দেবো। আমি আসছি দাদু ভাই। আমার দাদু ভাইকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম, তাহলে আমার দাদু ভাইকে আমার মা দুঃখিনী এসে নিয়ে গেছে। তাই তো বলি মনীষীদের বিশ্বাস করতে নেই। আরে মা মনীষী, তুই যদি আমার দাদু ভাইকে নিয়ে যাবি তাহলে আমাকে একটু পরের জন্য বলে গলি না কেন? না, দাদা অনেক সময় হয়ে গেছে, আমার একটি মাত্র সন্তানকে রেখে এসেছে ওই বাহিরের দ্বারা। না জানে আমার সন্তান কত কান্নাকাটি করছে। আমি এই নদীর ঘাটে আমি বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে চলে যাব ওই বাগির দ্বারা আমার একমাত্র সন্তানের কাছে। বাবা ঘিনি, ও বাবা ঘিনি, বাবা ঘিনি, এই তো দেখো মা, আমি অজু গোসল করে ফিরে এসেছি আমার একমাত্র বুকের মানিককে। আমার কোলে দাও, ওকে আমি পেরে বলে দুধ দিব। এই বাঘিনী, এই দেখো আমি অজু গোসল করে ফিরে এসেছি আমার একমাত্র বুকের মানিককে। আবার করে দাও, আমি খুব পেরে বলে দুধ দিয়ে দিব। ওরে বাবু, তুই তাহলে ফিরে এসেছিস? হ্যাঁ মা, আমার দাদু ভাইকে নিয়ে তুই যাসনি? বাঘিনী আমার একমাত্র সন্তান, আমার এই নারী ছিলেন আমি তো তোর কাছে রেখে গেলাম। ও বাঘিনী, এখন যে মজা করার সময় না, আমার বুকের মানে কি আমার কাছে দে, আমাকে পেরে বলে দুধ দিব। ওরে বাবু, তাহলে আমি বলছি শোন, তুই যখন আমার দাদু ভাইকে আমার কাছে রেখে ওই নদীর ঘাটে চলে যাস, তুই যাবার কিছুক্ষণ পর আবার দাদু ভাই ঘুম থেকে জেগে উঠে আবার কান্নাকাটি শুরু করে দাও। কান্না করছি বাঘিনী রে, বল বাবু, ও তো কাঁদবে রে মা, ও যে অনেক সময় আগাহারি। তাই ছিল আমার দাদু ভাইকে এখানে রেখে আমি তোকে খোঁজার জন্য চলে যাই ওই নদীর ঘাটে। নদীর ঘাটে ওখানে গিয়ে ওখানে গিয়ে তোকে আমি অনেক খোঁজাখুঁজি করি, তারপর অনেক খোঁজাখুঁজির পর তোকে যখন খুঁজে না পাই, খুঁজে না পেয়ে আবার এই নদীর ঘাট থেকে যখন আমার টানা করে ফিরে আসি, ফিরে আসো। ফিরে এসে কি দেখতে পাচ্ছি জানি? কি দেখেছে বাঘিনী? ফিরে এসে বলো, ফিরে এসে দেখি আমার দাদু আমার ছেড়ে করে দেয়। আরে বাঘিনী, আমি তোকে বারে বারে করে বলে দিয়েছিলাম বাঘিনী, আমার একমাত্র বুকের মানিককে একা রেখে কোথাও যাবি না কেন?
না আমি বুঝতে পারছি বাঘিনী রে, তোরে মনে দিতে ছিল রে বাঘিনী, সেদিন কেন আমাকে হার করলি না, কেন আমাকে বাঁচিয়ে রাখলি বাঘিনী? আমি তোকে বলে গেছিলাম বাঘিনী, আমার একমাত্র সন্তানের কিছু হয়ে গেলে আমি পারে বাঁচবো না বাঘিনী, আমি তোর সব রূপে আমার জীবনটা আমি শেষ করবো। আমার তো খিদি তোমার মনে কাজ করছিস অন্যায়টা করেছি আমি তো সন্তানকে রক্ষা করতে পারিনি। এই বাঘিনী, আমি তোর মুখ দেখতে চাই না বাঘিনী, তুই আমার সর্ব কথা চলে যা। ঠিক আছে না তো খিদি ওরে বেটা রে, তুমি যখন বিশ্বাস করছিস না আমি তো সন্তানকে তোরে আর করিনি, তাহলে আমার মতো পশুর বেঁচে খেতে দিলাম। আমি বাঁচতে চাই না, এইটা বিরক্ত মতো দুঃখ দেখা যাচ্ছে। ওই বৃক্ষের তলে গিয়ে আমার মাথা ঠিক আমি মরে যাবো, তবু বিশ্বাস করো আমি তো সন্তানকে তোরে আর করিনি। বিশ্বাস করি না, বিশ্বাস তুই আমার সর্ব কথা চলে যা বাঘিনী। আমি চলে যাচ্ছি। বাঘিনী, ये मेहरबानी खुदा, আজ আমি তোমার কাছে মনে করতে পারবো না। ওই বাঘিনী আমার একমাত্র সন্তানকে আমার করতো, সে দেবী আমাকে বলতে আমি তো এখানে আমার থেকে রেখে গেছিলাম। আমার বেটা,
ওরে বেটা আমার কষ্টের বেলা আছি ওরে বেটা আমার কষ্টের বেলা আছি এই জোয়া জীবনের গাথা দিবে ওয়ালা ওরে ভাই সে জানে বলে বেটার লেগো ও ওরে ভাই সে জানে বলে বেটার লেগো ওরে ভাই সে জানে বেটার লেগো ওরে কি করিব কোথায় রে যা ওরে কি করিব আমি কোথায় রে যাব ওরে কি করিব আমি কোথায় রে যাব ওরে কি করিব আমি কোথায় রে যাব এই জগু খাই যায় আর আমার বেটা আরে জাহাজ বেটার ওরে মায়ে
ছিল যা লাগে রে ওরে আগে ওরে দেশের আমার জ্বালা দূরাই না আমার জ্বালা দূরাই না আমার দাদা ওরে দূরায় না দাদা দূরায় না আমার ভিতর ওরে নাই গায়া গনে আমার দাদা ওরে দূরায় না আমার দাদা দূরায় না যার হারাইছে ও কেই মানিক রে আমার দাদা ওরে দূরায় না ওরে দাদা দূরায় না কি করিব কোথায় যাব রে আমার দাদা ওরে দূরায় না ওরে দাদা দূরায় না যার হারাইছে বহজনের মুর্শিদ রে আমার দাদা ওরে দূরায় না ওরে দাদা দূরায় না যার হারাইছে বহজনের মুর্শিদ রে আমার দাদা ওরে দূরায় না দাদা দূরায় না বেতাল ধরি ভাই কাপড়ি রে আমার দাদা ওরে দূরায় না দাদা দূরায় না বেতাল ধরি ভাই কাপড়ি রে আমার দাদা ওরে দূরায় না